কনকিডস একাডেমিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরবর্তীকালে যখন কেরিয়ার সম্বন্ধে কোনো জিনিস বা কোনো ডিসিশন নিতে হয়, সেই সময় কিন্তু আমরা যাতে বিভ্রান্ত না হয়ে যাই, আমাদের যেমন ঠিক ডিসিশনটা আমরা নিতে পারি, সেই জন্যে কিন্তু এই ভিডিওটা করা। কেরিয়ার কাউন্সেলিং কি? আমরা প্রচলিত এটা এখন প্রায়ই শুনি যে কেরিয়ার কাউন্সেলিং। কেরিয়ার কাউন্সেলিংটা মানেটা কি? যে কেরিয়ার কাউন্সেলিং মানে হচ্ছে যে কেরিয়ার কাউন্সেলিং তোমাকে একটা তোমার চাকরি সংক্রান্ত তোমার কেরিয়ার সম্বন্ধে একটা ডিসিশন নিতে সাহায্য করে। কিসের উপরে বেস করে? তোমার যে নিজস্ব পোটেনশিয়াল আছে, তোমার মধ্যে যে লেটেন্ট ট্যালেন্ট গুলো আছে, সেগুলোকে এমনভাবে এক্সপোজ করা হয় যাতে তুমি বুঝতে পারো যে আমার ভেতরে এগুলো আছে। এবার অনেক সময় আমরা কিন্তু কি করি যে আমরা বুঝতে পারি না ক্লাস 11-12 এর পরে যে আমরা কি নিয়ে পড়াশোনা করব। অনেক সময় আমাদের মনে হয় যে এটা নিয়ে পড়লেও হয়তো ভালো হয়, বা আমি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে না গিয়ে আমি যদি টিচারিং লাইনে যাই, বা টিচিং লাইনে না গিয়ে আমি যদি ডাক্তারি লাইনে যাই, তো আমরা অনেক সময় কি হয় কনফিউজড হয়ে যাই। তো এই কনফিউশন গুলো যাতে আমাদের মধ্যে না আসে, এজন্যই কিন্তু সায়েন্টিফিক ভাবে এটাকে ডেভেলপ করা হয়েছে। এখন কিন্তু যদি আমরা বলি যে কেরিয়ার কাউন্সেলিং কিন্তু কোনো আরবিট্রারি একটা মেথড না। এটা কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক ভাবেই কিন্তু আমাদের কতগুলো টেস্টের মাধ্যমে একটা রিপোর্ট জেনারেট হয়, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন দিকে পোটেনশিয়ালটা আছে, মানে আমরা কোন দিকে গেলে পরে আমরা 100% সাকসেস পেতে পারি। তো এই কেরিয়ার কাউন্সেলিং এর সম্বন্ধে যেটা সবথেকে বলার জিনিস হচ্ছে যে আমাদেরকে যারা কেরিয়ার কাউন্সিলর করাবে বা কেরিয়ার যারা কাউন্সিলর, তারা কিন্তু প্রচন্ড স্টাডি করে কিন্তু এগুলোর ওপরে পড়াশোনা করেই কিন্তু তারা এই গাইডেন্স বা কেরিয়ার কাউন্সেলিংটা করাচ্ছে। তো ঠিক সেরকম ভাবেই আমাদেরকে চুজ করতে হবে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যাতে আমরা ঠিক জায়গায় গিয়ে আমরা আমাদেরকে কেরিয়ারটাকে ঠিক মতো করে সিকিউর করতে পারি। তাহলে আমাদের যেরকম ধরো কি ডাক্তারের কাছে পেশেন্ট গেলে পরে পেশেন্ট যদি তার নিজস্ব পেন বা নিজস্ব প্রবলেম যদি না বলে, ডাক্তারের পক্ষে কিন্তু তাকে ট্রিটমেন্ট করা সম্ভব না। ঠিক সেরকমই কেরিয়ার কাউন্সিলরও কিন্তু যদি একটা স্টুডেন্ট সে যদি তার ভালো লাগা, তার প্যাশন কোনটা নিয়ে সে পড়তে ভালোবাসে, কোনো জিনিস কিন্তু বাবা মাদের চাপিয়ে দেওয়া উচিত না। একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি হওয়া উচিত, যাতে কিনা স্টুডেন্টের যেটা ভালো লাগছে সেরকম অনুযায়ী আমাকে ফোকাস করে সে কোন দিকে যেতে ইচ্ছে বা তার কোন দিকে প্যাশন, সেরকম একটা সুন্দর রিলেশনশিপ কিন্তু কেরিয়ার কাউন্সিলর আর স্টুডেন্টের মধ্যে ডেভেলপ করা উচিত, যাতে কিনা স্টুডেন্ট নির্দ্বিধায় তার প্রবলেমটা বা তার প্যাশনটা নিয়ে তার সঙ্গে ডিসকাস করতে পারে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যদি মানে ঠিক মতো করে কেরিয়ার কাউন্সেলিং করা যায়, তাহলে পরে কিন্তু আমাদের ঠিক মতো করে কেরিয়ার চুজটাও কিন্তু করা যায়। এটা কিন্তু আরবিট্রারিলি ভাবে করা যেতে পারে না। তো এখানে কি করতে হবে, কেরিয়ার কাউন্সিলর যখন শুনবে তোমার প্যাশনটা, সে একটা প্রবলেম বুঝতে পারবে যে এর এখানে প্যাশন বা এর এটাতে অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে এইভাবে তাকে মোটিভেট করতে হবে যে সে অন্যদিকে যাতে সাকসেস পেতে পারে। তার মানে থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে গোল সেট করা, যে আমি কোন দিকে যাব, কোন দিকে গেলে পরে আমি 100% সাকসেস পেতে পারি, বা আমাকে মোটিভেশন সেরকম ভাবে করতে হবে যে সেখানে পৌঁছানোর জন্য আমাকে কি ভাবে এক্সারসাইজ করে বা সেরকম ভাবে আমাকে নিজেকে তৈরি করতে হবে, সেটা ওনারাই দেবেন গাইডেন্স গুলো, যে সেই গোল সেটিংটা আমি কিভাবে করব। ফোর্থ যে স্টেজটা সেটা হচ্ছে যে আমাকে কিভাবে ইভ্যালুয়েট করবে, মানে আমাকে কিভাবে প্র্যাকটিসের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, টেস্টের মাধ্যমে আমাকে এমনভাবে বুঝিয়ে দেওয়া হবে যে এটাই হচ্ছে আপনার ক্যারেক্টার আর এটাই হচ্ছে আপনার প্যাশন। তো আমার মনে হয় যে আপনি এদিকে না গিয়ে ওইদিকে যেতে পারেন। এবার ডিসিশন কিন্তু পুরোপুরি স্টুডেন্টের উপরে ডিপেন্ড করবে, সেখানে কিন্তু কোনো টিচার বা বাবা মার কোনো ইম্পোজিশন কিন্তু উচিত না। কারণ স্টুডেন্ট পরবর্তীকালে পড়াশোনা করবে, যেটা ওর প্যাশন সেটা নিয়েই যদি ও পড়াশোনা করে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু সে সাকসেস পেতে বাধ্য। এবং তারপরে হচ্ছে পারফেকশন। আমি কতটা প্র্যাকটিস করে কতটা পারফেকশন এ যেতে পারবো, এটাই কিন্তু আজকালকার দিনে খুবই প্রচলিত চলছে যে কেরিয়ার কাউন্সেলিং। তো কেরিয়ার কাউন্সেলিং এর জন্যে আমরাও কিন্তু এ ধরনের ইনস্টিটিউট যারা এই ধরনের কেরিয়ার কাউন্সেলিং করিয়ে থাকি। তো তোমরা কিন্তু একদম হেজিটেট না করে, দ্বিধাবোধ না করে আমাদের কাছে আসতে পারো। তোমাদের প্রবলেম জানাতে পারো। আমরা যথাযথ চেষ্টা করব যে কিভাবে তোমাদেরকে সাহায্য করতে হয়। থ্যাংক ইউ।